এখানে দি স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে কিছু ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। এর আগে দুটি পার্ট আপলোড করা হয়েছে, এটি 3 নাম্বার পার্ট। তো চলো 3 নাম্বার পার্টে প্রথমে রয়েছে হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট। তাহলে এখানে চেকড অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, সিম্পল পাস্ট টেন্স অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে এখানের যে অবজেক্ট এ স্ট্রাগলিং থট এটাকে শুরুতে নিয়ে আসব। এরপর বিভার্ব বসবে ওয়াজ, এরপর যে নেগেটিভ ওয়ার্ড নেভারটা রয়েছে সেটা বসিয়ে দেব। এরপরে ভার্বের থার্ড ফর্ম চেকড, এরপরে প্রিপোজিশন বসবে বাই এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট হি সেটা বাইয়ের পরে হিম হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো এ স্ট্রাগলিং থট ওয়াজ নেভার চেকড বাই হিম। এরপর রয়েছে দি টু আইডিয়াজ কুড নট বি রিকনসিল্ড। তাহলে এখানে দেখো কুড রয়েছে মডেল অক্সিলিয়ারি এবং তারপরে বি রয়েছে, তাহলে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে, কিন্তু বাই দিয়ে কিছু দেওয়া নেই। তাহলে বাই দিয়ে আমাকে ওয়ান ধরে নিতে হবে বা বাই দিয়ে সাম ওয়ান আমাকে ধরে নিতে হবে। তাহলে বাই সাম ওয়ান, এই সাম ওয়ান বা ওয়ান এটাকে শুরুতে নিয়ে আসবো। এরপরে মডাল কুড, এরপরে নেগেটিভ ওয়ার্ড নটটা বসবে এবং এরপরে এই যে রিকনসিল্ড এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যাবে রিকনসিল। এরপরে যেটা সাবজেক্ট রয়েছে প্যাসিভ ভয়েসে দি টু আইডিয়াজ এটা হচ্ছে ভার্বের পরে বসে যাবে দি টু আইডিয়াজ। তাহলে অ্যান্সারটা হলো ওয়ান কুড নট রিকনসিল দি টু আইডিয়াজ। এরপর রয়েছে হি উড অলওয়েজ স্পিক অফ ইট অ্যাজ এ বুক অফ এক্সপিরিয়েন্স। তাহলে এখানে দেখো উড অর্থাৎ মডাল অক্সিলিয়ারি দিয়ে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে এখানের যে অবজেক্ট ইট এটাকে শুরুতে নিয়ে আসব। এরপরে মডাল অক্সিলিয়ারিটা যেটা রয়েছে উড সেটাকে বসিয়ে দেব, এরপরে অলওয়েজ যেরকম রয়েছে বসিয়ে দেব। তো মডাল থাকলে মডালযুক্ত বি হয়, তো এখানে এরপরে অলওয়েজের পরে বিটাকে বসাবো। এরপরে ভার্বের থার্ড ফর্ম স্পিকের থার্ড ফর্ম স্পোকেন বসবে। এরপর স্পিকের সঙ্গে যে অফটা রয়েছে প্রিপোজিশন সেটাকে বসাবো এবং এরপরে এক্সট্রা অংশটা বসিয়ে দেব অ্যাজ এ বুক অফ এক্সপিরিয়েন্স। এরপরে প্রিপোজিশন বাই বসাবো এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হি সেটা প্যাসিভ ভয়েসে বাইয়ের পরে হিম হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো ইট কুড অলওয়েজ বি স্পোকেন অফ অ্যাজ এ বুক অফ এক্সপিরিয়েন্স বাই হিম। এরপর রয়েছে ইন ফিউচার পিপল উইল কল রামকৃষ্ণ পরমহংস অ্যান ইনকার্নেশন অফ কালী। তাহলে এখানে উইল রয়েছে মডাল অক্সিলিয়ারি দিয়ে রয়েছে। এখানে এই যে ইন ফিউচার যেটা প্রথমে রয়েছে এটা যেমন রয়েছে সেরকম রেখে দেব। এরপরে এই সেন্টেন্সের যে অবজেক্ট রামকৃষ্ণ পরমহংস এটাকে শুরুতে নিয়ে আসব অর্থাৎ ইন ফিউচারের পরে বসাবো। এরপরে মডাল অক্সিলিয়ারিটা বসাবো উইল সঙ্গে বি হয়ে যাবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম কল্ড, এরপরে যে এক্সট্রা অংশটা রয়েছে অ্যান ইনকার্নেশন অফ কালী এটাকে বসিয়ে দেব। এরপরে প্রিপোজিশন বাই বসিয়ে পিপলটা বসিয়ে দেব, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা হচ্ছে বাইয়ের পরে বসিয়ে দেবো। আর বাই পিপল এটা না দিলেও চলে, তো দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে অ্যান্সারটা হলো ইন ফিউচার রামকৃষ্ণ পরমহংস উইল বি কল্ড অ্যান ইনকার্নেশন অফ কালী। এরপরে ব্র্যাকেটে দেওয়া হলো বাই পিপল, এটা লিখলেও হয় না লিখলেও হয়। এরপরে রয়েছে আই হ্যাভ ফলোড মোর ক্লোজলি দি লাইফ অফ দ্যাট গ্রেট টিচার। তাহলে এখানে হ্যাভ ফলোড রয়েছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে এখানের যে অবজেক্ট দি লাইফ অফ দ্যাট গ্রেট টিচার এটাকে শুরুতে নিয়ে আসব। এরপরে হ্যাজ বসবে এবং বিন বসে যাবে পারফেক্ট টেন্সের জন্য এবং ভার্বের যে থার্ড ফর্ম ফলোড সেটা বসে যাবে। এরপরে এক্সট্রা অংশ যেটা রয়েছে মোর ক্লোজলি সেটাকে বসিয়ে দেব। এরপরে প্রিপোজিশন বাই বসাবো। এরপরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আই সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে মি হয়ে বসে যাবে বাইয়ের পরে। তাহলে অ্যান্সার হলো দি লাইফ অফ দ্যাট গ্রেট টিচার হ্যাজ বিন ফলোড মোর ক্লোজলি বাই মি। এরপর রয়েছে সি গাইডস মি ইন এভরি লিটল থিং। তাহলে গাইডস রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে এখানের যে অবজেক্ট মি সেটা শুরুতে নিয়ে আসবো আই হবে। এরপরে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব আয়ের পরে অ্যাম বসবে এবং ভার্বের থার্ড ফর্ম গাইডেড।
এরপরে বাই প্রিপোজিশন বসাবো এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সি সেটা হচ্ছে এখানে হার হয়ে যাবে এবং লাস্টে যে এক্সট্রা অংশটা রয়েছে ইন এভরি লিটল থিং যেরকম রয়েছে বসিয়ে দেবো শেষে একেবারে। তাহলে অ্যান্সারটা হলো আই অ্যাম গাইডেড বাই হার ইন এভরি লিটল থিং। এরপর রয়েছে আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস। তাহলে এখানে আয়ের পরে সি রয়েছে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে এখানের যে অবজেক্ট ইচ ডে এটাকে শুরুতে নিয়ে আসবো। এরপরে প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, এরপরে ইজ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম সিন, প্রিপোজিশন বাই বসাবো এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আই সেটা মি হয়ে বসে যাবে এবং এরপরে যে এক্সট্রা অংশটা যেরকম সবার শেষে রয়েছে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস সেটাকে বসিয়ে দেব। তাহলে অ্যান্সারটা হলো ইচ ডে ইজ সিন বাই মি উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস। এরপরে রয়েছে দে ওয়ার টু রিমুভ দেয়ার শুজ। তাহলে এখানে দেখো ওয়ারের পরে টু রয়েছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এটা একরকম মডাল হিসেবে কাজ করছে। তাহলে এখানের যে অবজেক্ট দেয়ার শুজ এটাকে শুরুতে নিয়ে আসবো, এরপরে ওয়ার তারপরে টু যেরকম রয়েছে বসে যাবে, এরপরে বি বসাবো এবং ভার্বের থার্ড ফর্ম রিমুভড, এরপরে প্রিপোজিশন বাই বসাবো এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট দে বাইয়ের পরে দেম হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দেয়ার শুজ ওয়ার টু বি রিমুভড বাই দেম। এরপরে রয়েছে হি মেড নো রেফারেন্স। তাহলে মেড ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে এখানের যে অবজেক্ট নো রেফারেন্স এটাকে শুরুতে নিয়ে আসব, এরপরে ওয়াজ বসবে বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম মেড, প্রিপোজিশন বসবে বাই এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট হি সেটা প্যাসিভ ভয়েসে হিম হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো নো রেফারেন্স ওয়াজ মেড বাই হিম। এরপরে রয়েছে অ্যাট দ্যাট টাইম আই থট হিম এ ব্রেন সিক বেবি। তাহলে এখানে থট রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে এখানে এই যে অ্যাট দ্যাট টাইম যেটা রয়েছে এটাকে শুরুতেও রেখে দিতে পারি অথবা সবার শেষেও লিখতে পারি। এরপর এই সেন্টেন্সে যে অবজেক্ট হিম এটাকে শুরুতে নিয়ে আসব, তাহলে হবে হি। এরপরে বি ভার্ব পাস্ট টেন্সের বি ভার্ব হিয়ের পরে ওয়াজ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম বসবে তারপরে থট। এরপরে যে এক্সট্রা অংশটা এ ব্রেন সিক বেবি সেটাকে লিখে দেবো, এরপরে প্রিপোজিশন বসাবো বাই এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট আই সেটা হচ্ছে মি হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ থট এ ব্রেন সিক বেবি বাই মি। আর এরই সঙ্গে সঙ্গে আরও 10টি ভয়েস চেঞ্জ এখান থেকে দেয়া হলো, অর্থাৎ 3টি পার্টে 30টি ভয়েস চেঞ্জ দেওয়া হলো। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।